মাথায় চিন্তা হইতো নব বাবার দেওয়া শিক্ষা তুলা বাজো আমার চোখে। কেমন আছেন আপনারা সবাই? আম্মুর কাছে শুনলাম 16 বছর পর সে আজকে শাড়ি পরলো। নর্মালি মেয়েরা মায়ের শাড়ি পরে, কিন্তু আমি আমার শাড়ি দিয়েছি আমার আম্মুকে। মা মেয়ে মিলে বের হয়ে গেলাম ঘুরতে। এদিকে পুরো ফেসবুক জুড়ে শুধু আমার আম্মুকে নিয়ে আপনাদের সমালোচনা। সবই ঠিক আছে, কিন্তু কিভাবে আপনারা এই ওয়ার্ডটা ইউজ করেন যে মরা মানুষ জিন্দা হয়ে গেছে? কষ্ট পাচ্ছি এই কমেন্ট গুলো দেখে, কিন্তু আমার কষ্টে আপনাদের কি বা আসে যায়? দেন যত পারেন, সমস্যা নেই। আমি আমার মতো সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইজন একদম সুন্দর করে শাড়ি পরে বের হয়েছি। রাজশাহী শহরটা আজকে দিনের বেলা আম্মুকে ঘুরে দেখাবো। আমি জিজ্ঞাসা করছিলাম আপনি কতদিন পর শাড়ি পরলেন, তো তিনি বললেন যে প্রায় 16 বছর পর। এটা শুনে খুব অবাক হচ্ছিলাম, একটু খারাপ লাগছিল যে মানুষটা সকাল্লাদো আসলে শেষ হয়ে গেছে। তবে আমি খুবই খুশি ছিলাম আমার আম্মুর হাসি মুখটা দেখে। যে কয়েকটা দিন পৃথিবীতে আছি, আমি যেন আমার বাবা মায়ের সুন্দর হাসিটা রাখতে পারি, তাদের সব ইচ্ছে আশা যেন পূরণ করতে পারি। কত কত গল্প করছিলাম আমরা একসাথে হয়ে। আচ্ছা, গল্পগুলো শেয়ার করার আগে একটু দেখাই। এই না, আমার আম্মু বলছিল যে সবাই তোমার দিকে দেখছে মা, কেন? আমি বললাম আপনার মেয়ে যে ব্লগ বানায়, সবাই ভিডিও দেখে, এই কারণে সবাই দেখছে, চিনতে পারছে। তো বলছিল যে আমার মেয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, তার পেট থেকে নাকি সুন্দর একটা বেবি বের হয়েছে। আমি বললাম যে সব বাবা মার কাছে সন্তানরা সর্বশ্রেষ্ঠ সুন্দর হয়, প্রতিটা বাবা মাই বোধহয় একই কথা বলে। দেখতে পাচ্ছেন কত গল্প করতেছে, হাসতেছে। তো আমি এই কথাগুলো শোনাতে পারছি না, কারণ অনেক আওয়াজ আর কি বাহিরে। অনেকেই দোয়া করছেন আমাদের জন্য যে আপু অনেকদিন পর এই পূর্ণতা হয়েছে, খুবই খুশি আপনারা। কিন্তু কিছু কিছু মানুষ আবার হিট করে কথা বলছে, ওইটাতে কষ্ট পাচ্ছি। বাট একদিন আপনারা ঠিক বুঝবেন আপনাদের কোন কথাটা ভুল ছিল আর কোন কথাটা ঠিক। পুরো রাজশাহী একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে চলে আসলাম রাজশাহী পদ্মা নদীতে, মানে টিবাদে আসলাম। টিবাদের মেইন জায়গায় অনেক বেশি ভিড় ছিল, তাই একটু সাইডে এসেছি। এখানে দেখলাম একজন ফুল বিক্রি করছিল। ভাবছি যে সারা জীবন তো ভালোবাসার মানুষকেই ফুল দিয়েছি, আজকে আমার আম্মুকে ফুলটা কিনে দেই। খুব সুন্দর তরতাজা ফুল ছিল, ঠিক আমার মায়ের মতো। দোয়া করি পৃথিবীর সকল বাবা মা অনেক ভালো থাকুক, অনেক ভালো থাকুক। সন্তানরাও তার বাবা মার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করুক। পৃথিবীতে এই সম্পর্কের চেয়ে ভালো সম্পর্ক আর কিছুই হতে পারে না। পদ্মা নদীর ধারে এসে অনেক ভালো লাগছিল, কারণ এখানে খুব সুন্দর বাতাস এন্ড সবাই খুব শান্তিতেই বসেছিল, যে যার মতো। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। রাজশাহীতে যে আম্মুকে ঘোরাতে পারছি, তার মেয়ের শ্বশুর বাড়ির এলাকা, সো আমি অনেক খুশি ছিলাম। প্রায় 1 ঘন্টার মতো এই পদ্মার ধারেই ছিলাম, এবং এখানে আমরা কিছু ফুচকা চটপটি অর্ডার করেছি, সেগুলা খেতে আমরা আবারও ঘুরতে বের হয়ে তারপরে একটা রেস্টুরেন্টে যাই। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় যাচ্ছে। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। দেখেন টিবাদের ওইদিকে কত ভিড়, এই কারণে আমাকে ওইদিকে নিয়ে যায়নি, বাট ওইখানটাই বেশি সুন্দর। দেন আমরা একটু ঘুরে হিলিয়াম রেস্টুরেন্টে আসি, এসে আমরা বার্গার, পাস্তা, চাউমিন অর্ডার করেছিলাম। আমরা খাবার দাবার শেষ করে দেন বাসায় চলে যাই। তো বাড়িতে যখন শুয়ে থেকে আম্মুর সাথে গল্প করি, তখন খুব ভালো লাগে। কত বছরের সেই পুরনো জমে থাকা গল্প। যাক, ভিডিওটা বড় করছি না, সবাই শুধু দোয়া করবেন, এতটুকুই চাই। আল্লাহ হাফেজ।